আমি প্রকৃতির মধ্যেই বেড়ে উঠেছি এবং আমার টিচার যদি বলো নেচার। আমি এখনো আমি নেচার নিয়ে কাজ করি। আমার মনে হয় যে মানুষ প্রকৃতির সন্তান, যত বেশি নেচারের মধ্যে থাকবে সে তত ভালো থাকবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঈদের দিনে রাঙা সকালে রাঙা অতিথি রন্ধনশিল্পী, পুষ্টিবিদ, রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা। শুভেচ্ছা জানাচ্ছি তাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে আমার ঈদের শুভেচ্ছা এবং এই ঈদের দিনটা যেন সবার জীবনে অনেক আনন্দ, সুখ এগুলোর বার্তা নিয়ে আসে। একদমই তাই। এবং আপনি যেহেতু জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামে, দাদা দাদি, বাবা মা, ফুপু ফুপা সবার সাথে একদম যৌথ পরিবারে বেড়ে উঠেছেন। হ্যাঁ, সে সময়ের ঈদের আনন্দটা কেমন ছিল? দারুণ ছিল রে। মানে এখন তো কল্পনাই করা যায় না যে সবাই একসাথে কাপড় চোপড় লুকিয়ে রাখতাম, দেখাতাম না। ঈদের দিন সকালে পরবো, তারপরে মা রান্না করতেন, চাচি রান্না করতেন, দাদি। মার আমাদের বাড়িতে খুব ট্রেডিশনাল রান্না হতো, যেমন কোরমা, পোলাও। তারপরে মার হাতের রেজালা খুবই ভালো, শাহি রেজালা মা রান্না করতেন। এখনো মা রান্না করে। আচ্ছা সুস্মিতা, আমি কিন্তু তোমার দাওয়াত ক্যান্সেল করছি, আমি চলে যাচ্ছি ম্যামের সাথে। অবশ্যই, আমাদের সঙ্গে যেহেতু একজন রন্ধন শিল্পী আছেন, আমরা আজকে রান্না নিয়ে অনেক গল্প শুনবো, ঈদের বিশেষ দিনের বিশেষ খাবার নিয়ে গল্প শুনবো। কিন্তু ম্যাডাম, আমরা আমাদের অতিথিরা যারা আসেন রাঙা সকালে, আমরা তাদের সঙ্গে গল্পটা শুরু করে একদম ছোটবেলার গল্প দিয়েই। ছোটবেলায় ঈদের গল্প শুনছিলাম, এর বাইরে একটু শুনি যে ছোটবেলায় কি করতে বেশি ভালো লাগতো? দুরন্ত ছিলেন না শান্ত ছিলেন? আমি একটু দুরন্তই ছিলাম। আমার বেড়ে ওঠা চিটাগংয়ে, সেই সমুদ্র, পাহাড়, নদী, আমি প্রকৃতির মধ্যেই বেড়ে উঠেছি এবং আমার টিচার যদি বলো নেচার। আমি এখনো আমি নেচার নিয়ে কাজ করি। আমার মনে হয় যে মানুষ প্রকৃতির সন্তান, যত বেশি নেচারের মধ্যে থাকবে সে তত ভালো থাকবে। ম্যাম, আপনি কি ছোটবেলায় ভেবেছিলেন যে আপনি বড় হয়ে একজন পুষ্টিবিদ, একজন রূপ বিশেষজ্ঞ হবেন? কিছু করব সেটা তো ভেবেছিলাম। আচ্ছা আচ্ছা। ফুললি হাউসওয়াইফ হয়ে বসে থাকবো এটা ভাবি নাই। কি হবার ইচ্ছা ছিল ছোটবেলায়? অ্যাকচুয়ালি ছোটবেলায় একটা জিনিস যেটা হতো, আমরা তো যৌথ পরিবারে ছিলাম, তো মাকে দেখতাম, চাচি ছিল, দাদি ছিল, তো কোনো কিছু টাকা পয়সা লাগলে হয় বাবার কাছে নয় চাচার কাছে, এদের কাছে যে তাকে শরণাপন্ন হতে হতো। তো এই জিনিসটা না আমার ভালো লাগতো না। তখনই আমি ডিসাইড করেছিলাম যে আমি বড় হয়ে অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট হব। বাহ, চমৎকার একটা চিন্তা ছিল। আর আমার একটা জিনিস যেটা মনে হয় বর্তমান যুগে আরো বেশি, ছেলেরা তো অটোমেটিক তারা সেলফ ডিপেন্ডেন্ট, কিন্তু মেয়েদের এখন খুব দরকার সেলফ রেসপেক্টটা যদি ধরে রাখতে হয়, তাকে অর্থনৈতিক কন্ট্রিবিউশন ছাড়া পরিবারে কখনোই সেটা পাবে না। একদমই তাই। আমাদের সকলের খুব প্রিয় মুখ এবং মাছরাঙা পরিবারের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক আমরা জানি। ক্রমশ আমরা সেই গল্পগুলো শুনবো, কিন্তু তার আগে একটু স্কুল জীবন, কলেজ জীবন, এই গল্পগুলো শুনি। স্কুলে আমি মানে সত্যি কথা বলতে একটু ডানপিটে টাইপের ছিলাম। সমুদ্র আমার খুব ভাল লাগতো। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, তো সমুদ্রের কাছে চলে যেতাম, ওখানে ভালো লাগতো। আর আমার ফুপুর বাড়ি ছিল পাহাড়ের ওপরে, বাটালি হিলের নাম চিটাগংয়ে, এটা সবাই জানে, ওই হিলে ছিল। তা আমি ফুপুর বাড়িতে গেলে আর আসতে চাইতাম না। আমার পাহাড়ে ঘুরতে খুব ভালো লাগতো। পাহাড়ের একটা সোদা মাটির গন্ধ, তারপরে জংলি ফুলের একটা স্মেল, এই জিনিসগুলো আমাকে তখন থেকেই একটা অন্য মাত্রায় নিয়ে যেত চিন্তা ভাবনার। আমি না একা একাই ঘুরে বেড়াতাম এবং আমি একা একাই এনজয় করতাম। ম্যাম, আপনার গল্পগুলো আরো শুনবো, কিন্তু এ পর্যায়ে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শকদেরকে জানাতে চাই। প্রিয় দর্শক, রাহিমা সুলতানা রিতা বাংলাদেশের একজন স্বনামধন্য রন্ধনশিল্পী। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন এই শিল্পের সাথে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ফ্রান্সের ইনফা ইনস্টিটিউট ডি ফরমেশন এবং থাইল্যান্ডের হোটেল ল্যান্ডমার্ক সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রান্নার প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। 2001 সালে এপিক ইনস্টিটিউট নামে একটি রান্নার স্কুলও প্রতিষ্ঠা করেছেন তিনি। যুক্ত আছেন রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাঁধুনির বিচারক হিসেবে। ফ্রান্সের খাবার প্রস্তুতকারক 2টি বিখ্যাত প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। রান্না বিষয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা 3টি। রান্নার পাশাপাশি রাহিমা সুলতানা রিতা থাইল্যান্ডের এম ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কিন ও ইন্টেন্সিভ স্পা থেরাপি, গ্ল্যামার এডুকেশন থেকে
চুলের যত্ন এবং মুম্বাইয়ের ল্যাকমি ইনস্টিটিউট থেকে মেকআপের উপর ডিপ্লোমা কোর্স করেন। ভারতের কেরালায় অবস্থিত আয়ুর্বেদিক হেলথ কেয়ার ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে বাংলাদেশে আয়ুর্বেদিক কলেজ থেকে 4 বছরের ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। 2007 সালে গড়ে তোলেন দেশের প্রথম বিউটি হারমোনি স্পা।